এপিসোডের প্রথমেই আমরা দহিকে দেখেছিলাম। দহির উপরে কেউ একজন অ্যাসিড নিক্ষেপ করতে যায়, আর তখনই তো আমাদের ডিমন এসে ওকে বাঁচিয়ে ফেলে। আর এই অ্যাসিডটি ওর জ্যাকেটে লাগে, আর এতে করে জ্যাকেটটি একদম জ্বলে যায়। গুয়ন দহিকে বলে, তোমার অনেক সাবধানে থাকা উচিত, কেননা এভাবে তোমাকে আমি আর কয়বার বাঁচাতে পারবো। এরপর দেখা যায় দহি খেয়াল করে ওর জ্যাকেটটি পুরা জ্বলে যাচ্ছে। তখন আমাদের ডিমন তো ওর হাতটি ধরে ফেলে, আর এরপরে সে খেয়াল করে যে ওর জ্যাকেট আবার ঠিক হয়ে যায়, অর্থাৎ সে শক্তি আবার ফেরত পেয়ে যায়। তখন দহি জিজ্ঞেস করে, তুমি কে, আর এটার মধ্যে কি এমন শক্তি রয়েছে? তখন আমরা দেখতে পাই গুয়ন বলে, আমি হচ্ছে ডেভিল। তখন সে বলে, আসলে আমি একজন ডেমন। এরপর আমরা দহিকে দেখতে পাই। দহি পুলিশ স্টেশনে যায়, আর সেখানে পুলিশ তাকে জিজ্ঞেস করে যে তুমি ওই লোকটিকে কোনোভাবে আইডেন্টিফাই করতে পারবে কিনা, বা ওই লোকটিকে তুমি আগে থেকে চিনতে কিনা। তখন দহি বলে, আমি আগে থেকে তাকে চিনতাম না, আর আমার কারোর সাথে এরকম কোনো শত্রুতা নেই। এরপর আমরা দহি আর আমাদের ডেমনকে দেখতে পাই। তারা তো পুলিশ স্টেশন থেকে বের হয়ে আসে, আর এরপরে তারা গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। তখন দহি তাকে জিজ্ঞেস করে, তুমি কি আগে থেকেই ডেমন ছিলে কিনা? তখন আমাদের ডেমন বলে যে আমি আগে থেকেই ডেমন ছিলাম না, আমি আগে মানুষ ছিলাম, কিন্তু আর 5টা মানুষের থেকে আমি অনেক আলাদা ছিলাম। তখন দহি বলে, আমার তো এরকম কিছুই মনে হয় না, আমার মনে হয় তোমার একটা ট্যাটু রয়েছে, আর এটার থ্রুতেই তুমি কিছু শক্তি পাও, এছাড়া আর কিছুই না। এরপর দেখা যায় দহি বলতে থাকে, তুমি তো আমার বয়ফ্রেন্ডও না বা এক্স বয়ফ্রেন্ডও না, কিন্তু তোমার এই শক্তির জন্য আমার সাথেই তোমাকে থাকতে হবে, তাই তুমি আমার বডিগার্ড হয়ে যেতে পারো। আমারও একজন সেফটি লোকের দরকার, কেননা আমাকে অনেকেই মারার চেষ্টা করছে, তুমি আমার বডিগার্ড হয়ে যেতে পারো। তখন আমরা দেখি যে আমাদের ডিমন তো বলে, এটা কখনোই সম্ভব না, আমি কখনোই তোমার বডিগার্ড হব না, কেননা আমি একজন ডেমন কখনোই বডিগার্ড হতে পারে না। এরপর আমরা দেখি ও তো ওকে বাসায় পৌঁছে দেয়। তখন দই বলতে থাকে যে তুমি একবার ভেবে দেখতে পারো, কিন্তু আমাদের ডেমন তো না করেই দেয়। এরপর আমরা ওই লোকটাকে দেখতে পাই যে কিনা অ্যাসিড নিক্ষেপ করতে গিয়েছিল। এ তো আসলে সেই কিলারটা থাকে, এই কিলারটাই ওকে মারার আবারও চেষ্টা করেছিল, কিন্তু ও এটা করতে না পেরে সাইকোর মতো আচরণ করতে থাকে। এরপর আমরা গুয়নকে দেখতে পাই। সে তো তার সেক্রেটারিকে বলছিল, যদি দহির কিছু হয়ে যায় তাহলে আমার ট্যাটুও গায়েব হয়ে যাবে, ও মারা গেলে তার সাথে আমার ট্যাটুও মারা যাবে, আর আমার কোনো শক্তিও থাকবে না। আর এটা বলতে বলতেই তখন ওর হাতে আগুন ধরে যায়, আর ওরা এটা নেভানোর চেষ্টা করে, আর তখন সেখানে ওই মেয়েটি চলে আসে, আর এরপরে সে তার উপরে পানি নিক্ষেপ করে, আর এই পানিতেও তার সেক্রেটারির গায়ে যায় লাগে। অনেক দিন ধরে কারোর সাথে ডিল না করার জন্য গুয়নের সাথে এরকমটা হচ্ছে। সে যদি দ্রুত কারোর সাথে কোনো ডিল না করে তাহলে সে এভাবে জ্বলে যাবে। এরপর আমরা একটা মেয়েকে দেখতে পাই। সে একটা জায়গায় স্পেস দিচ্ছিল। সে বলছিল, আমি ডেভিলকে দেখেছি, আর যে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম ছিল, সে আসলে গুয়নের কথাই বলছিল। এরপর আমরা দেখি গুয়নের ফোনে একটা মেসেজ আসে, আর এটা আমাদের দহি করে। দহি তাকে বলে, তুমি আরেকবার ভেবে দেখতে পারো, তুমি আমার বডিগার্ড হতে পারো। এরপর আমরা দেখি আমাদের গুয়ন তো আমাদের দহির কাছে ফোন করে, আর এরপরে সে ফোন করে জানায় যে তুমি আমার সঙ্গে একটু প্লিজ দেখা করো। এরপরে সে ওইখানে দেখা করতে যায়, কিন্তু তার হাতে একটা বরফের থলি থাকে, সে যাতে আগুন ধরলেই ওটার মধ্যে হাত দিতে পারে। এরপর আমরা দেখি সে বলে যে আমি তোমার সাথে একটা ডিল করতে চাই, আমি তোমাকে সমস্ত সমস্যা থেকে রক্ষা করব, কিন্তু এর জন্য আমার সাথে তোমায় থাকতে হবে। এরপরে ও তার হাতটা ধরে উঁচু একটা বিল্ডিং এর কাছে যায়, আর এটা দেখে দহিত অনেক ভয় পেয়ে যায়, কেননা ও উঁচুতে অনেক বেশি ভয় পেত। এরপর দেখা যায় আমাদের ডিমন্ত বলে, আমি এইখান থেকে আমার টার্গেট ফিক্সড করি। আর এরপরে ওরা দুজনে একটা হাসপাতালে যায়। একটা মা তো অনেক কান্না করছিল, কেননা তার বাচ্চা অনেক অসুস্থ ছিল, আর সে মৃত্যুর সম্মুখীন ছিল। তখন সেখানে ডিমন গিয়ে তার সাথে কথা বলে। সে বলে, তোমার ওই স্বামী পূর্ণ করতে পারবো, তোমার মেয়েকে আমি বাঁচাতে পারবো, কিন্তু এর জন্য তোমাকে একটা ডিল করতে হবে। তখন ওই মহিলাটি কি করবে বুঝতে পারে না। ডিমন তো তার ম্যাজিক দিয়ে ওই মেয়েটিকে একটু সুস্থ করে। এরপর দেখা যায় তার মা তো রাজি হয়ে যায়। তখন সে বলে, আমি তোমার মেয়েকে একদম সুস্থ করে দিব,
কিন্তু তার বিনিময়ে তোমাকে হেলে যেতে হবে, আর 10 বছর পরে তোমার জীবন আমাকে দিয়ে দিতে হবে। তখন তার মা তো রাজি হয়ে যায়। এটা দেখার পর দুহি অনেক বেশি অবাক হয়ে যায়। আর এরপরে ও বাইরে আসার পরে রিমনকে অনেক কথা শোনাতে লাগে। ও বলে যে তুমি এমন কাজ করো আমি তো আগে কখনোই জানতাম না। তুমি একটা মেয়ের জীবন বাঁচানোর জন্য তার মায়ের জীবনই নিয়ে নিতে চাচ্ছ। মেয়েটি বড় হয়ে কিভাবে তার মাকে না পেয়ে সহ্য করবে, এটা তোমার বোঝা উচিত ছিল। আর তোমার এই কাজের সাথে আমি কখনোই থাকবো না। তোমার এই ট্যাটু আমি রিমুভ করে ফেলবো। আমার বডিগার্ডের কোনো প্রয়োজন নেই। এটা বলে দহিত ওইখান থেকে চলে আসে। এরপর আমরা ম্যাডাম জুকে দেখতে পাই। ম্যাডাম জু তো একটা লোকের সাথে কথা বলছিল। তখন ম্যাডাম জু বলে তুমি ওকে মেরে ফেলেছো, এর জন্য আমি তোমাকে পে করে দিব। কিন্তু ওই লোকটি তো অনেক রাগান্বিত থাকে আর এরপরে ওইখান থেকে বের হয়ে আসে। এরপর আমরা গুঅনকে দেখতে পাই। গুঅন তো তার ডিল হয়ে যাওয়ায় কেক খাচ্ছিল। তখন সেখানে তার সেক্রেটারি চলে আসে আর এসে জিজ্ঞেস করে যে আমি ভেবেছিলাম তোমার সাথে আমার আর হয়তো বা দেখা হবে না, কিন্তু তুমি তো তোমার কাজ করে ফেলেছো। এরপর দেখা যায় তুমি কি আসলে এই দহির বডিগার্ড হয়ে গিয়েছো কিনা। তখন আমাদের গুঅন বলে এরকম কিছুই নয়, ও তো আমাকে ফায়ার করে দিয়েছে। আসলে ওর প্রয়োজন আমার নেই। ও কেন বুঝতে পারে না যে কোনো কিছুই ফ্রিতে হয় না, আর ও সব কিছুর জন্য আমাকে দায়ী করেই চলে গিয়েছে। এরপর আমরা দহিকে দেখতে পাই। ওর মন তো অনেক খারাপ থাকে, এই জিনিসগুলো ও একবারে মেনে নিতে পারছিল না। এরপর আমরা দহির সেক্রেটারিকে দেখতে পাই। সে বক্সে করে কিছু একটা নিয়ে আসে আর এরপর আমরা দেখি তার মধ্যে তো গান ছিল। এরপর আমরা গুঅনকে দেখি। গুঅন তো একটা জায়গায় শেভ করছিল আর তখনই তার দহির কথা মনে হতে থাকে যে দহি তাকে কি বলেছিল। এরপর আমরা দেখি ও তো ওই বাচ্চা মেয়েটির কাছে যায় আর গিয়ে দেখতে পায় মেয়েটি পুরো সুস্থ হয়ে গিয়েছে। তখন ও তার কাছ থেকে কিছু উইশ জানতে চায়। তখন মেয়েটি বলে আমি কখনোই চাইবো না যে আমার বাবা মা আমার জন্য সাফার করুক। এরপর দেখা যায় মেয়েটির বাবা মা এসে তো ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দহিকে দেখতে পাই। সে রেস্টুরেন্টে তার বিজনেসের জন্য একটা মিটিং করছিল। সে খেয়াল করে সেখানে ওই পিচ্চি মেয়েটি তার বাবা মার সাথে কেক খাচ্ছিল। সে এটা দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর আমরা দেখি সে তো গাড়িতে করে আবার বের হয়ে যায়, কিন্তু সেখানে প্রচুর বৃষ্টি হতে থাকে। আর সে যখনই বের হয় সেখানে আমাদের গুঅন তো ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর আমরা দেখি যে আমাদের দহি তো আমাদের গুঅনকে বডিগার্ড হিসাবে হায়ার করে নিয়েছে। এরপর দেখা যায় সেখানে আমাদের দহির সেক্রেটারি তো তাকে কিছু বই দেয়। সে ভাবতে থাকে যে তাকে হয়তো বা কিছু গান দেওয়া হবে। সে তখন বলে যে আমি তো একটা ডেমন, আমার কোনো গানের প্রয়োজন নেই, আমার পাওয়ারই যথেষ্ট। আর অফিসে সবাই তো আমাদের এই হ্যান্ডসাম গুঅনকে দেখতে থাকে আর তারা বলে যে এই বডিগার্ড তো অনেক বেশি হ্যান্ডসাম। এরপর আমরা দেখি আমাদের হ্যান্ডসাম গুঅন তো দহিকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। গুয়ান তাকে তখন জিজ্ঞেস করে যে তুমি তো বলেছিলে যে তোমার বডিগার্ড হিসাবে আমাকে রাখবে না, তাহলে তুমি কেন আমাকে আবার রাখলে। তখন দহি তাকে বলে যে একজন বদমাশে একজন বদমাশকে চিনতে পারে, আমাকে যারা মারতে চাচ্ছে তুমি ওদের থেকে আমায় রক্ষা করতে পারবে। এরপর আমরা দেখি দহি ওকে আবারও ওই প্রশ্নটি করে যে তুমি কিভাবে ডেমন হলে। তখন আমরা দেখি গুয়ান বলে যে আমি আগে মানুষ ছিলাম, আসলে গডকে একজনের দরকার ছিল যাকে দিয়ে সে এই কাজগুলো করাবে, আর মানুষ হিসাবে সে আমাকেই চুজ করেছে। এরপর আমরা দেখি আমাদের দহি তো ম্যাম জুকে ফোন করে, কিন্তু তার ফোন তো সে রিসিভ করে না। সেখানে যাওয়ার পরে ওরা দেখতে পায় যে ম্যাম জু মারা গিয়েছে। তখন দহি তো অনেক কান্না করতে থাকে আর ও বলতে থাকে যে আমার ম্যামকে বাঁচিয়ে দাও, আর এর জন্য তোমার সাথে আমি ডিল করতে রাজি আছি। গুয়ন বলে আমি তো মৃত মানুষকে জীবিত করতে পারি না, আর ওকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু দহি তো প্রচুর কাঁদতে থাকে। এরপর আমরা দেখি ওইখানে ফ্যামিলির সবাই তো উপস্থিত হয়ে যায়। সেখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য সবাই চলে আসে। এরপর আমরা দেখি দহি খেয়াল করে দেখে সেখানে সবাই অনেক হাসাহাসি করছে আর বাচ্চারাও দৌড়াদৌড়ি করছে। এটা কোনো মৃত বাড়ি বলে মনেই হচ্ছিল না। এরপর আমরা দেখি আমাদের গুয়ন্ত বলে এটা মনে হচ্ছে একটা পার্টি, এটা মৃত বাড়ি বলে মনেই হচ্ছে না। এরপর দেখা যায় সেখানে ম্যাডাম জুয়ের ছেলে মেয়েরাও থাকে। সেখানে তার মেয়ে এসে আমাদের দহিকে বিভিন্ন কথা শোনাতে লাগে। সে বলে যে এখন তো আর ম্যাডাম জু নেই, তোমাকে কে বাঁচাবে, তাই তোমার উচিত এখন এখান থেকে চলে যাওয়া। এরপর আমরা দেখি ওইখানে তো ওই কিলারটি চলে আসে আর সে এসে সিসি ক্যামেরা বন্ধ করে দেয়। এরপর আমরা দেখি আমাদের দহি তো ওই জায়গাতে যায় যেখানে
ম্যাডাম জু মারা গিয়েছিল। আর এরপরে সে ওইখানে গিয়ে অনেক মন খারাপ করতে থাকে। আর ওর সাথে সাথে আমাদের গুয়ানও যায়। এরপর আমরা দেখি গুয়ান ওকে জিজ্ঞেস করতে থাকে যে মৃত্যুতে সবাই কেন এই কালো কাপড় পরে। তখন আমাদের দহি বলে যাতে আমাদের কেউ দেখতে না পায়, আত্মা কালো কাপড়ে দেখতে পায় না। এরপর দেখা যায় আমাদের দহি বলে যে আমি চাই আমাকে যেন ম্যাডাম জু দেখতে পায়। তখনই আমাদের গুয়ান্ত তার ম্যাজিক দিয়ে ও ড্রেস চেঞ্জ করে ফেলে আর ওইখান থেকে চলে আসে। এরপর দেখা যায় সেখানে একটা প্রজাপতি আসে আর এটা ছিল ম্যাডাম জুয়ের আত্মা। তখন ও তো ওটা ধরতে যায় কিন্তু সেখান থেকে ওই প্রজাপতিটি উড়ে যায়। এরপর আমরা দেখি ওরা একটা রুমে বসে কথা বলতে থাকে আর তখনই ইনভেস্টিগেশনের লোক চলে আসে। তারা বলে ম্যাডাম জুয়ের মৃত্যুটি স্বাভাবিক নয়। আমরা দেখেছি তার মৃত্যুটি হার্ট অ্যাটাকে হয়েছে, কিন্তু তার এই হার্ট অ্যাটাকের আগে সে একটা ওষুধ নিয়েছিল আর তিনি এই ওষুধগুলো নেন এটা কে কে জানতো। তখন দহি বলে এটা ফ্যামিলির সবাই জানতো। তখন তিনি বলে যে উনি এমন একটা ওষুধ নিয়েছে যার জন্য ওনার এটা হয়েছে, আসলে ওনাকে মার্ডার করা হয়েছে। এটা শোনার পরে ফ্যামিলির সবাই বলে যে এটা বাইরে কাউকে বলার প্রয়োজন নেই, কেননা সে তো এখন মারা গিয়েছে, এটা জানাজানি হয়ে গেলে অনেক খারাপ হয়ে যাবে। কিন্তু আমাদের দহি তো চুপ থাকার নয়, সে বাইরে এসে এই কথাটি বলে দেয় যে ম্যাডাম জুকে মার্ডার করা হয়েছে। আর তখন ওই ম্যাডাম জুয়ের মেয়ে এসে বলে যে ওকে এখনই বের করে দাও। তখন বডিগার্ডরা ওকে তো ধরতে যায় আর তখনই আমাদের হ্যান্ডসাম ডেমন তো সামনে চলে আসে আর বলে তুমি যদি মরতে না চাও তাহলে ওকে ছুঁও না, ওকে টাচ করলেই তোমার মরতে হবে। তখনই সেখানে একটা উকিল চলে আসে। সে আসলে একটা ফাইল করে গিয়েছে, যে ফাইলে লেখা আছে যে তার সব সহায় সম্পত্তি দহি পাবে, কিন্তু এর জন্য একটা শর্ত আছে, 1 বছরের মধ্যে তাকে বিয়ে করতে হবে আর তার ছেলে মেয়েরা এগুলো কিছুই পাবে না। সে যদি বিয়ে না করে তাহলে সব সহায় সম্পত্তি তার ছেলে মেয়ে পেয়ে যাবে। তখন তার মেয়ে বলে যে আমার মা এই কাজটি কিভাবে করতে পারলো। সে দহিকে বলে তুমি এরকমটা কিছুই করবে না। তখন দহি বলে তুমি আমাকে কিছুতেই বাধা দিতে পারবে না। এরপরে আমরা দেখি আমাদের দহি তো একটা আংটি নিয়ে আমাদের হ্যান্ডসাম ডেমনের কাছে চলে যায় আর গিয়ে তাজকে একটা ম্যারেজ প্রপোজাল দিয়ে দেয়। আর এই মুহূর্তে আমাদের এপিসোডটিও শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন আর পরবর্তী এপিসোডগুলো দেখতে চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।